আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বদনজর এমন একটা খারাপ দিক, যদি আপনার প্রতি কারো বদনজর পড়ে যায়, হতে পারে সেটা মানুষের বদনজর বা মানুষের কুদৃষ্টি, হতে পারে সেটা শয়তান অথবা জিন ভূত যাই বলি না কেন, এদের বদনজর হতে পারে। যদি এগুলো আপনার শরীরে পড়ে যায়, তাহলে নিঃসন্দেহে আপনার অসুস্থতা একেবারে শিরোধার্য, যে আপনার অসুস্থ হবেই হবে এমন বদনজর এতটা খারাপ দিক, যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজর সত্য, মানুষের যে একটা খারাপ দৃষ্টি থাকে এটা সত্য। তো আজকে আমরা জানবো যে এই বদনজর থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, কোন দোয়া পড়লে আপনার শত্রুও আপনার দিকে যারা বদনজর দিয়েছে আপনার কাছে ক্ষমা চাইবে, আপনার পায়ে ধরে এসে ক্ষমা চাইবে, এমন হতে পারে আল্লাহ তাআলা করে দিবেন। এমন একটি দোয়া আজকে আমরা জানবো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বদনজরের কারণে আমাদের সমাজে আমাদের সন্তানেরা, আমাদের কলিজার টুকরা ছোট ছোট সন্তানেরা অনেক সময় অসুস্থ হয়ে যায় পিতামাতার অবহেলার কারণে। কোরআনে এমন অনেক দেখা যায় আয়াত রয়েছে, দেখা যায় অনেক দোয়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়ার মাধ্যমে, যে কোরআনের আয়াতের মাধ্যমে অনেক চিকিৎসা গ্রহণ করেছেন, করতে বলেছেন, সেই চিকিৎসাগুলো আমরা করতে পারি। এই কোরআনী চিকিৎসার মাধ্যমে আমাদের শরীরকে আমরা দেখা যায় এই বদনজর থেকে হেফাজত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই বদনজর থেকে হেফাজত করবেন যদি এই কোরআনী আমলগুলো করে থাকি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সেই তুলনায় আজকে আমরা খুবই ছোট্ট ছোট্ট কয়েকটা আমলের কথা জানবো। খুবই ছোট্ট কিছু আমল, সহজ আমলের কথা বলবো। এই আমলগুলো যদি আমি আপনি প্রতিদিন প্রতিনিয়ত যদি করি, তাহলে আমাকে কোনো খারাপ দৃষ্টি, কোনো শয়তান, কোনো জিন ভূত এগুলো কোনো কিছু আমার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। যদি এমন হয় যে আমার সন্তানদের এমন বদনজর রয়েছে, কোনো মানুষ খারাপ দৃষ্টি দেয়, দেখা যায় একটা ছেলে সন্তান হোক, একটা মেয়ে সন্তান হোক, ছোট ফুটফুটে বাচ্চা থাকে অনেক সময়, কিন্তু মানুষের কুদৃষ্টি লেগে থাকে যে এত সুন্দর একটা বাচ্চা হয়েছে, আমার কেন হয় না, এই বাচ্চাটার নষ্ট হয়ে যাক, এই বাচ্চাটার অসুখ হোক, এমন খারাপ দৃষ্টি দিয়ে থাকে অনেকেই। তাহলে এরপরে এই বাচ্চাটার অনেক ক্ষতি হয়, অসুস্থ হয়ে যায়, একটা পর্যায়ে দেখা যায় যে মৃত্যুর মুখে ঝুঁকে পড়ে। তাই প্রত্যেকটা পিতামাতার উচিত, প্রত্যেকটা পরিবারের সদস্যের উচিত যে এই সমস্ত কোরআনী এবং হাদিসে যেই আমলের কথা বলা হয়েছে, এই আমলগুলো যদি আমরা প্রতিনিয়ত করতে পারি, প্রতিনিয়ত শিখে আমল করতে পারি, তাহলে দেখা যায় যে আমরা আমাদের নিজেদেরকেও এবং আমাদের পরিবার পরিজনের সদস্য এবং আমাদের সন্তানেরা এদেরকে সুস্থ রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমরা এই আমলগুলো করিও না, করার চেষ্টাও করি না। তো আজকে খুব সহজেই এমন ছোট্ট দোয়াটি শিখাবো, আমি বাংলা উচ্চারণ সহ লিখে দিব, যাতে করে আপনি এই ছোট্ট দোয়াটা ভালো করে পড়তে পারেন। এবং এর পাশাপাশি আর কোন কোন আমল রয়েছে কোরআনে বর্ণিত, সে আমলের কথাগুলো বলবো। আপনি যদি প্রতিনিয়ত আমলগুলো করেন, ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো খারাপ দিক আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আপনার শত্রুরা আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা হেফাজত করবেন। আপনার যত প্রকার পিছনে শত্রু লেগে থাকে সেগুলো আপনার কাছে ক্ষমা চাইবে, ক্ষমা না চাইলেও আপনার থেকে দূরে পলায়ন করবে। আপনি আমলগুলো যখন করবেন, শয়তান আপনার থেকে দৌড়ে পালাবে, 100 হাত দূর দিয়ে পালাবে, আপনার কাছে আসবে না। এই কোরআনী আমলগুলো আমাদের প্রত্যেকের করা দরকার। তাই বদনজর থেকে বাঁচতে হলে হাদিসে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিখিয়েছেন, প্রথমে আমরা এই আমলটা করব। সেই দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই ছোট্ট দোয়াটি আপনি প্রত্যেকটা দিন অন্তত ফজর এবং মাগরিবের পরে 3 বার করে পড়বেন। 3 বার করে পড়ার পরে আপনি আপনার বুকে ফু দিবেন অথবা হাতে ফু দিয়ে আপনি আপনার পুরো শরীর ভালোভাবে একটা মাসাজ করে নেবেন। আবারও দোয়াটি পড়ছি, আমি স্ক্রিনে বাংলা উচ্চারণ সহ দিয়ে দিচ্ছি, আপনি ভালো করে মুখস্থ করে নেবেন দোয়াটি এবং আপনার যে বাচ্চারা রয়েছে তাদেরকে শিখাবেন। এই ছোট্ট দোয়াটি শিখাবেন এবং বলবেন যে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটা পাঠ করে বুকে ফু দিবা। অথবা আপনি এমন করবেন যে যদি তাদের এমন হয় যে ঘুমের ঘরে অনেক সময় ছোট বাচ্চারা কান্নাকাটি করে, খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, তখন আপনি এই দোয়াটা ঘুমের সময় পড়ে তার বুকে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো তার আর ওই ধরনের কোনো খারাপ স্বপ্ন সে দেখবে না এবং মাঝরাতে সে কান্নাকাটি করে ঘুম থেকে উঠবে না বা ঘুম ভাঙবে না। আল্লাহ চাইলে অবশ্যই অবশ্যই সে বাচ্চা সুস্থ থাকবে। তো আবারও সেই দোয়াটি বলছি, দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা
ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই ছোট্ট দোয়াটা ফজর এবং মাগরিবের পরে কমপক্ষে 3 বার করে পাঠ করে আপনি পুরো শরীরে ফু দিবেন, অথবা হাতে ফু দিয়ে মাসে করবেন, অথবা বুকে ফু দিবেন। এর পাশাপাশি যে আমলটা করবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করা হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা গ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা ওই মুহূর্তে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করেছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিয়েছিলেন, যার কারণে এই জাদু এগুলো কেটে গিয়েছিল। তো আপনি প্রত্যেকটা দিন কমপক্ষে ফজর এবং মাগরিবের পরে 3 বার করে হলেও সূরা ফালাক এবং সূরা নাস পড়ে শরীরে ফু দিবেন। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করার দ্বারা আপনার শরীর বন্ধ থাকবে, কোনো ধরনের কোনো খারাপ কোনো কিছু ক্ষতি করতে পারবে না। এবং ঘুমের সময় যদি পড়ে আপনি শরীরে বন্ধ দেন, শরীর ফু দেন, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং নিজে জিম্মাদার হয়ে যায় সেই বান্দাকে একেবারে হেফাজত করার জন্য। একেবারে সারা রাত আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, কোনো ক্ষতি আপনার করতে পারবে না। শত্রু যদি আসে সে পলায়ন করে চলে যাবে। আল্লাহ তাআলা এমন কুদরতি শক্তি দ্বারা আপনাকে বেষ্টনী করে রাখবে। অতএব প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সহজ আমল আমরা সবাই পারি। একেবারে 3 নাম্বার পারার প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসি, ছোট্ট একটা আয়াত, 4-5 লাইন হবে। এই আয়াতটা আমরা যদি নিয়মিত কয়েকদিন পড়ি মুখস্থ হয়ে যাবে। আর সূরা ফালাক, সূরা নাস তো আমরা নিয়মিত অনেকেই নামাজে পড়ি, পাঠ করি, তাই এটা আমাদের মুখস্থ থাকার কথা। তাই আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব। ফজর এবং মাগরিবের পরে কথা না বলে আমরা সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে হলেও কমপক্ষে পাঠ করব। এরপরে বুকে ফু দিব। এরপরে এই ছোট্ট দোয়াটি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা, এই ছোট্ট দোয়াটি আমরা 3 বার করে পাঠ করে বুকে ফু দিব, অথবা হাতে ফু দিয়ে পুরো শরীরে আমরা মাসেহ করে নিব। এইভাবে নিজেরা পড়বো, অথবা কোনো সন্তান সন্ততি আমাদের যারা রয়েছে তাদের শরীরে ফু দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো এর ওসিলায় আমাদের যত বদ নজর রয়েছে, কুদৃষ্টি রয়েছে, এগুলো থেকে হেফাজত থাকতে পারবে ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় গর্ভবতী মহিলারা, মা বোনেরা, তারা দেখা যায় দুপুর বেলা, সন্ধ্যা বেলা বাড়ির সামনে গাছগাছালি বা বন জঙ্গল দিয়ে কোনো কারণে চলাফেরার প্রয়োজন হয়, অথবা বাসার ছাদে রাইতে যাওয়ার প্রয়োজন হয়। এই কারণে অনেক সময় দূর থেকে শয়তান এবং খারাপ জিনেরা আসর করে থাকে, বদনজর দিয়ে থাকে। তাদের জন্য সাবধানতা অবলম্বন করা উচিত, এই সময়গুলোতে যাওয়া উচিত নয়। এবং ঘটনাক্রমে যদি যার প্রয়োজনও পড়ে, তবুও আপনি এই আমলগুলো করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করব এই আমলগুলো করার জন্য। আর আমরা নিজেরা সাবধানে থাকব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা খারাপি থেকে, প্রত্যেকটা শয়তানের কুদৃষ্টি থেকে, মানুষের কুদৃষ্টি থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের খারাপি, এই ধরনের কুদৃষ্টি, এই ধরনের যত শয়তান, জিন বা মানুষের কুদৃষ্টি আছে, এগুলো থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।